সবার সামনে ঋতুজা কম্পাসকে ছেলের বউ হিসেবে গড়ে তুলে নিল। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বিয়ানদের বাড়িতে মোনালিসার পরিবার এবং কম্পাস উপস্থিত। বিয়ের মণ্ডপে বিয়ান মোনালিসাকে বলে, মোনালিসা তুমি আমাকে এতদিন ধরে ঠকিয়েছো, এই সম্পর্কটা আর কখনো এগিয়ে নিয়ে যেতে পারবো না। মোনালিসা কান্না করে বলে, বিয়ান আমি তোমাকে ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। মোনালিসা বিয়ানকে এটা বলতেই কম্পাস বলে, তুই প্লিজ আমার বিয়েটা ভাঙিস না। এদিকে অখিলেশ ঋতুজাকে বলে, মোনালিসা অভিজ্ঞান দত্তের নাতনি, মোনালিসার সাথে বিয়ানের বিয়ে দিলে আমাদের পরিবারের মান সম্মান কখনো যাবে না, তাই বলছি তুমি এই বিয়েটা ভেঙে দাও, বিয়ের কার্যক্রম শুরু করো। অখিলেশ চৌধুরীর কথা শুনে কম্পাস বলে, সেটাই তো, আপনারা আপনাদের পরিবারের সম্মান আর রেপুটেশনের জন্য একটা অন্যায়কে প্রশ্রয় দিতে পারেন, আপনারা অন্যায়ের সাথে আপোষ করতে পারেন, কিন্তু আমি সেই অন্যায়ের সাথে আপোষ করব না। তখন অখিলেশ বলে, এই মেয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর কখন এখানে আসবে না। কিছুক্ষণ পরে কিংজল এসে বলে, এই মেয়েটা যা বলছে সবই সত্যি, প্রিন্সিপাল আমাকে ছবি পাঠিয়েছে। এটা শুনে কিংজল তার ফোনটা বের করে ছবিটা সবাইকে দেখায়। তখন অখিলেশ বাড়ির কাজের লোক বাবুকে বলে, বাড়ির দরজাটা ভালো করে আটকে দাও, যেন বাড়ির ভেতরের কথা বাইরে না যায়। এরপর অখিলেশ রিয়া এবং বুবলিকে বলে, এই মেয়েটাকে এখান থেকে বের করে দে। কথাটা শুনেই কম্পাস বলে, কেউ আমাকে টাচ করতে আসবে না, ছোটবেলা থেকে আমি মোনা ম্যাডামের হয়ে কষ্ট করে পড়াশোনা করেছি, আর সব ক্রেডিট নিয়ে গেছে মোনালিসা দত্ত। আমি সেই মেধা বিক্রি করিনি, আমি এটা শুধুই করেছি আমার মায়ের চিকিৎসার জন্য, এখানে আমার তো কোনো দোষ নেই। আপনার ছেলের একবার বিয়ে হয়েছে, তারপরও অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন, বলতে পারেন ওই মেয়েটা কোথায় যাবে? অবশ্য আমার আগেই অধিকার দাবি করার প্রয়োজন ছিল, কিন্তু কখনো করিনি, কারণ আমি বিয়েটাকে কখনো মানিনি, এমনকি বিড়াল ছাড়াও মানিনি। এখন আমি চাই আমার অধিকার, আমার সম্মান। আমি চাইলে আমার অধিকার সম্মান এ বাড়ি থেকে ছিনিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আজ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, আমার অধিকার চাই, আমার সম্মান চাই। আপনার বাড়িতে তো এত মেয়ে আছে, এমন একটা ঘটনা ঘটলে আপনারা কি করতেন? নিশ্চয়ই সেখানে গিয়ে অধিকার দাবি করতেন। হ্যাঁ, আমি আজকে সেটাই বলছি, আমি আমার অধিকার নেব, আপনাদের সেই দায়িত্ব নিতে হবে। পরবর্তীতে বিয়ানের ছোট কাকি ঋতুজাকে বলে, দিদি তুমি আর চুপ করে থাকবে না, যেটা করবে ভেবেচিন্তে করো, এই মেয়েটা তোমার ছেলের ভবিষ্যতের প্রশ্ন। এদিকে মাহিন বলে ওঠে, জেঠু তুমি একবার আমাকে পারমিশন দাও, তারপর দেখো আমি এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে কিভাবে বের করে দিই। মাহিনের কথা শুনে কম্পাস বলে, সবসময় তো আমাকে বলতেন আমি নাকি 7 ক্লাস, আমার মধ্যে কোনো শিক্ষা দীক্ষা নেই, কিন্তু আপনারা তো সেই শিক্ষা দীক্ষা নিয়ে ব্যবসা করেন, তাহলে আপনারাই কেনই বা এই শিক্ষার এত অভাব রাখেন? পরের সিনে আমরা দেখতে পাই বিয়ান মোনালিসার ওপর রাগ করে নিজের ঘরে চলে যায়। ঋতুজা রুদ্রকে বলে, তোমার ভাইকে সামলাও। পরবর্তীতে রুদ্র বউ ও বুবলি গিয়ে বলে, ভাই তুই একটু শান্ত হ। তখন বিয়ান বলে, কেউ আমার কাছে আসবে না, আমি কাউকে মানি না, ওই মেয়েটার সাথে বিয়েটাও মানি না, মোনালিসাকেও আমি মেনে নেব না, তোমরা এখান থেকে সবাই চলে যাও। রুদ্রের বউ বলে, বিয়ান তুমি যাই বলো না কেন, কম্পাস কিন্তু তোমার স্ত্রী। তখন বিয়ান কটাক্ষ করে বলে, বৌদি তুমি যদি ওই মেয়েটার হয়ে কথা বলো তাহলে এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমি ওই মেয়েটার হয়ে তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। একটু ঘুরিয়ে আমরা বিয়ের মণ্ডপে ফিরে যাই। অখিলেশ কম্পাসকে বলে, যদি মিথ্যে অত্যাচারের দায়ে অভিজ্ঞান বাবুকে জেলে পাঠানো যায় তাহলে তুমিও সেই দোষী। তাছাড়া তোমার কাছে কি প্রমাণ আছে ওই মেয়েটার? তখন কম্পাস বলে, আমি শুধু আমার মায়ের চিকিৎসার জন্য অন্যায়ের সাথে আপোষ করে গেছি, আর এখন আমি সবটা জেনে গেছি। আপনি যদি আমার কাছে বিয়ের প্রমাণ চান, আমার কাছে আছে সেই প্রমাণ। পরবর্তীতে কম্পাস সেই ছবিগুলো দেখিয়ে বলে, আমাকে এই ছবিগুলো কে দিয়েছে সেটা আমি জানি না, তবে যে পাঠিয়েছে সে হয়তো আমার ভালোর জন্যই পাঠিয়েছে। ছবিগুলো দেখে কিংজল বলে, আমি তো এই ছবিগুলো বাইরে মিডিয়ার কাছে দাঁড়িয়ে দেখেছিলাম। কম্পাস এবং কিংজলের এই ছবিগুলোর কথা শুনে অভিজ্ঞান বাবু মনে মনে ভাবে, তাহলে কি সবাই সবটা জেনে গেল? পরবর্তীতে অভিজ্ঞান বাবু ঋতুজাকে বলে, হয়তো আমি একটা ভুল করেই ফেলেছি, সেই ভুলের শাস্তি মোনালিসাকে দেবেন না, মোনালিসা বিয়ানকে খুব ভালোবাসে। তখন ঋতুজা বলে ওঠে, মোনালিসা তুমি হয়তো জানো মিথ্যা কখনো লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন সত্যের মাটিতে পা পড়বেই। আর মোনালিসা তুমি এটা কেন করেছো? তখন মোনালিসা বলে, আমি কখনো এই অন্যায় করতে চাইনি, আমার দাদু আমাকে বাধ্য করেছে। মোনালিসার কথা শুনে ঋতুজা বলে, আপনার নাতনি তো আপনাকে দোষী বানিয়ে দিল, তবে যাই হোক না কেন মোনালিসা তোমার মধ্যে কোনো বুদ্ধির ট্যালেন্ট নেই, এতদিন তুমি অন্যের দয়ে বেঁচেছিলে, এটাই প্রমাণ হয়ে গেল। যার মধ্যে ট্যালেন্ট বুদ্ধি সবকিছু আছে সে হচ্ছে এই মেয়েটা। আগামী পর্বে আমরা দেখতে পাবো ঋতুজা কম্পাসকে ছেলের বউ হিসেবে বরণ করে নেন এবং কম্পাস দুধ আলতা পা দিয়ে গুটি গুটি পায়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করে এবং সে মনে মনে বলে, এই বাড়িতে কেউ না কেউ আমার বাবার নিখোঁজ হওয়ার জন্য দায়ী, আমি এখানে থেকে খুঁজে বের করব। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।